ব্রিক্স কি বাংলাদেশের জন্য মডার্ন ফাঁদ? ব্রিক্সে ভারতের মানে ষড়যন্ত্রে কি পা দিচ্ছে কিনা বাংলাদেশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। What is the consequence of Bangladesh for the future if Bangladesh joins today to BRICS? That's the talking point. Let's explain to you, ladies and gentlemen. In the meantime, I'll be a little bit slow for next 30 seconds so that more people can join and watch is very, very important because Bangladesh তড়িগড়ি দেখতেছি বর্তমানে এবং বাংলাদেশে ব্রিক্সে অর্থাৎ ব্রিক্স an acronym of Brazil, Russia, India, China, South Africa, an alliance, an international alliance formed by those 5 countries. There are many other small countries who are the economic power joined later right now. এখানে নিকারাগুয়া আছে, আপনার আর্জেন্টিনা, সেনেগাল, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, আরব আমিরাতস, অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে। দ্যাটস টু টেক দ্য ট্রেডস বেনিফিট অফ দিস। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম হলো এই ব্রিক্স মানে ফর্ম করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো এটা চীন এবং রাশিয়ার মতো পরাশক্তি নাম্বার 1 শত্রু অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা যেহেতু আছেন, সুতরাং এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা এটাকে মনে করেন এটা হচ্ছে মানে পশ্চিমা বিরোধী একটা অ্যালায়েন্স। এবং আরো স্পেসিফিকলি বললে ইট ইজ অ্যান অ্যালায়েন্স অফ দ্য এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এ প্রজেক্ট অফ ডি-ডলারাইজেশন, অর্থাৎ ডি-ডলারাইজেশনের প্রজেক্ট হচ্ছে এটা। এবং এর থেকে বাংলাদেশের যোগ দেওয়া উচিত বা দিলে কি হতে পারে এটা নিয়ে আমি আলোচনা করি একটু। সেটা হচ্ছে যে রিসেন্টলি এবং তো আমি বলে রাখি যে যেহেতু এটা ডি-ডলারাইজেশন প্রজেক্ট হিসাবে দেখা হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশ্য ও প্রকাশ্য দলিলে এটাকে ডি-ডলারাইজেশন প্রজেক্ট হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং বেসড অন দ্যাট তারা এর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। কেননা ডলারে হাত দেওয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্বেই হাত দেওয়া, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখে এভাবেই দেখে এবং ইনফ্যাক্ট দিস ইজ ট্রু। যারাই অতীতে এই কাজটা করেছেন তাদেরকে তারা সর্বশক্তি দিয়ে তারা মনে করেন এরা তাদের জাতীয় শত্রু, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, অস্তিত্বের থ্রেট, দ্য থ্রেট অফ দ্য ইউএস ফিউচার, এটাই তারা এভাবে দেখেছেন। সো দ্যাটস ওয়াই তারা এটা বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। সো এটাকে তারা এখন ভাবে মনে করেছেন ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তারা they took a policy to go easy on those stuff like watch and go, but আপনার এই প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতা আসলেন এরা টোটালি ন্যাশনালিস্ট একটা গভর্নমেন্ট, তারা যেটা করেছেন আপনাদেরকে আমি বলি, তারা এটাকে মনে করেন যে না, উই হ্যাভ টু ডিসমান্টল দিস, ডেসিমেট দিস প্রজেক্ট বিকজ ইট ইস এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্যাটস ওয়াই তারা যেটা করেছেন তারা অ্যাকশন নিয়েছেন এবং এই ব্রিক্সে যোগদান, যেহেতু এটা মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী অ্যালায়েন্স, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নাম এই মার্কিন ব্রিক্সে যোগ দেওয়ার নাম হচ্ছে আপনার কি ভারত। প্রেসিডেন্ট ট্রাম্পের সেকেন্ড টার্মে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নাম হচ্ছে ভারত, অর্থনৈতিকভাবে, আন্তর্জাতিক রাজনীতিতে, সব দিক দিয়া। এবং এই শিক্ষাটা তারা ভারতকে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন দেখেন আপনি যে এবং মনে আছে অলরেডি মানে ব্রিক্সের মুদ্রা চালু হওয়ার কথা, সেটা আটকে আছে শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প। তারা অপেক্ষা করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন যাবেন তখন তারা এটাতে যাবেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য হলো যেহেতু উনি ন্যাশনালিস্ট এবং আমেরিকার মানে জন্য, সুতরাং উনি এখনই তারা এটাকে ডিসমান্টল করে দিতে হবে। যে কারণে তারা এটা যে শক্তিশালী পাওয়ার আছে মানে দেশগুলো আছে প্রত্যেকটা দেশের বিরুদ্ধে মোটামুটি তারা অ্যাকশনে যাচ্ছেন। ইফ ইউ লুক এট ইট, নট আ সিঙ্গল কান্ট্রি দ্যাটস দ্য মেইন পাওয়ার or main players of BRICS, they do not have a good relationship with this particularly Trump administration. Undoubtedly, take a look at it. BRICS, Brazil, বর্তমান প্রেসিডেন্টের সাথে, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সাথে খুবই খারাপ সম্পর্ক, প্রেসিডেন্ট লুলার সাথে গেল একটা। সেকেন্ড থিং কোনটা? রাশিয়ার সাথে সম্পর্ক কি আপনারা নিজেই দেখেছেন এখন এই মুহূর্তে। তারপরে কি? ইন্ডিয়া, সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া। ওয়াই মানে আমেরিকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে ভারতকে, কারণ তারা মনে করেন ভারত বন্ধুত্বের খাতিরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন, বন্ধুত্বের আচরণ নিয়ে, বন্ধুত্বের সুবিধা নিয়ে সবচেয়ে বেশি দুশ্মনী করেছে ভারত। এই জন্য ভারতকে তারা সব দিক দিয়েই এখন পর্যন্ত কিছুটা শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের ওই যে আগের এবং আরো কিছু প্লেয়ার্স আছেন এখানে, তারা চান না ভারতকে ধ্বংস করতে, তারা এটা করেছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সেকেন্ড টার্মে উনি এই ঘোষণা দিয়েছেন যে চায়নাকে মোকাবেলা করতে গেলে আমার ভারতের প্রয়োজন নাই। কনসিকুয়েন্টলি ভারতের গুরুত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জিরো হয়ে গেছে, যে কারণে এক ধরনের অসহায় বা আলাস আইমান ডান মানে এই অবস্থা, হায় আমি এখন কি করি, এই অবস্থার মধ্যে ভারত পড়েছে অর্থনৈতিকভাবে সবকিছুতে। এবং ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যে পতনটা শুরু হয়েছিল ব্রিক্সে যোগদানের মধ্য দিয়ে, এবং সেদিন আমি এই পোস্টটা সবার সামনে আমি দিয়েছিলাম আমার মানে এখানে আমি বলেছিলাম যে ইট হ্যাজ এ কনসিকুয়েন্স অ্যান্ড ভারত, ইন্ডিয়া, দ্য মোদী গভর্নমেন্ট নাও ফেসিং দ্য কনসিকুয়েন্স রাইট নাও। এবং তাদের সব দিক দিয়ে এবং পতনটা মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট চলে যেতে হবে আজ অথবা কাল। কেন চলে যেতে হবে? সারা ভারতীয় মানে হিন্দু যারা আছে তারাও যদি ঐক্যবদ্ধ হন তাও রাখতে পারবে না, কেননা ভারতের অর্থনীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই
মুহূর্তে আপনার এই আপনার বর্তমানে। সুতরাং এখান থেকে উত্তরণের পথ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা উত্তরণ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট করতেই পারবেন না, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। কারণ এভাবে এমনভাবে একটা মেকানিজম সৃষ্টি করে রাখা হয়েছে ভারতের মতো দেশ না কালি চুবানি, এবং প্রত্যেকটা জিনিসে এক্সপোর্ট ইম্পোর্ট সব জায়গাতে ডিক্লাইন। নাও লেটস টক অ্যাবাউট যে বাংলাদেশের এই ক্ষেত্রে ভারত কেন চায়, মানে আপনার কিসের জন্য ওই মানে ব্রিক্সে বাংলাদেশ যোগদান করুক। ভারত চায়, তারা জানে যে তারা ভুলটা করেছে, বিষটা তারা খেয়েছে, এই বিষটা তারা হজম করতে পারতেছে না কোনোভাবেই, এখন আর কোনোভাবেই এটা হজম করা যাচ্ছে না, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র পানিশিং ইন্ডিয়া বিকজ অফ দ্যাট। সো হোয়াট হ্যাপেন্স নেক্সট? সো তারা মনে করে যে এখন এখন ভারতের গেল একটা, এখন ভারতের সবচেয়ে সমস্যা কোনটা, যে বাংলাদেশ এখন বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতের, যেহেতু স্ট্র্যাটেজিক কারণে মানে মানে আপনার জিওগ্রাফিক পজিশনের কারণে বাংলাদেশ ভেরি ইম্পর্টেন্ট একটা দেশ ভারতের কাছে। ওয়াই? চিকেন নেক সেভেন সিস্টার্স আগে একটু অ্যাগ্রেসিভ ছিল না কংগ্রেস গভর্নমেন্ট, মানে নরেন্দ্র মোদী যত উগ্র হিন্দুত্ববাদ তারা মনে করে, এবং মুসলিম রাষ্ট্র আমরা যে কোনভাবেই হোক না কেন, এবং মূর্খরা রাষ্ট্র চালায় ভারত, মানে লেখাপড়াহীন মানুষ, তারা মনে করে যে কোনো একটা দেশকে আমরা তো এটা নিতেই পারি, মানে দখল করে নিতে পারি এদেরকে, অথবা আমাদের কন্ট্রোলে থাকতে হবে। তাদের একটাই পলিসি, বাংলাদেশ স্বাধীন থাকুক কিন্তু আমাদের কন্ট্রোল থাকতে হবে, আমাদের কন্ট্রোলের বাইরে বাংলাদেশের অস্তিত্ব আমরা মানি না। দ্যাট ইজ দ্য পলিসি রাইট নাও, এবং ইটস এ রিটেন পলিসি অফ ইন্ডিয়া। দ্যাটস ওয়াই দে ট্রাই টু ডু দ্যাট। তো শেখ হাসিনাকে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন করে, শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ধ্বংস করেছে কারা? আওয়ামী লীগ যতটা ধ্বংস করেছে তার চেয়ে বেশি ধ্বংস করেছে কারা? ভারত। কারণ ভারত জনগণ থেকে বিচ্ছিন্ন করে পরিকল্পনা নিয়েছিল এই কারণে যে আমরা এদেরকে সরিয়ে ও জনপ্রিয় করে আমরা এদেরকে টিকে রাখবো আমেরিকান বা এই সহায়তা দিয়ে। কিন্তু এই যে বললাম যে গোমূত্র খাওয়া এবং মানে ছাওয়ালা ব্রেন দিয়ে রাজনীতি যেটা আছে সেটার মানে পরিণতি ভোগ করতেছে ভারতের মতো একটা বিশাল রাষ্ট্র এই মুহূর্তে, এবং সব কিছু গেছে উল্টা, সব রাজনীতি গেছে উল্টা, অর্থনীতি গেছে উল্টা, এবং ইভেন দ্য ডিপ্লোমেসি যেটা ডিজাস্টারিয়াস ডিপ্লোমেসি উপহার দিচ্ছে ভারত তাদের, ইভেন তাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর নাহলে বাংলাদেশের মতো দেশের সাথে এমন খারাপ সম্পর্ক ভারতের হওয়া ভারতের জন্য খুবই রিস্কি। এবং আমি গতকালকে বলেছি ভারতের সবচেয়ে বড় মানে তারা যে কারণে বাংলাদেশকে সালাম করার কথা প্রতিদিন, মানে আপনার বুকে জড়িয়ে, সেটা হচ্ছে যে কল্পনা করেন, ক্লোজ ইউর আইজ এন্ড থিংক অ্যাবাউট দ্যাট, বাংলাদেশ এখনো বাংলাদেশ না, এটা এখনো পাকিস্তান। থিংক অ্যাবাউট দ্যাট। এই চিকেন নেক আর চায়নার সাথে ভারত পাকিস্তানের সম্পর্ক আর সেভেন সিস্টার্স, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যেত ইতিমধ্যে যদি বাংলাদেশ নামক রাষ্ট্র তারা সৃষ্টি না করতো বা স্বাধীন বাংলাদেশ না হতো। এটা অবশ্যই ষড়যন্ত্র করেছে, কিন্তু লাভ তো আমাদের হয়েছেই, আমরা একটা স্বাধীন রাষ্ট্র হয়েছি। কিন্তু দেখেন আপনি সবচেয়ে লাভবান হচ্ছে ভারত, অথচ আমাদের তারা সালাম করার কথা প্রতিদিন, কারণ আমাদের কারণে এই ষড়যন্ত্র থেকে তারা মুক্ত পেয়েছে। আর ভারত এখন এই মুহূর্তে 14 টুকরা ভারত হয়ে যেত এখন পর্যন্ত, যদি আজকে এটা পাকিস্তান থাকতো বাংলাদেশ। ইমাজিন দ্যাট, যে পাওয়ার পাকিস্তান এই মুহূর্তে আছে, কোথায় নিয়ে যেত তারা, এবং চীনের সাথে মিলে বর্ডারে পারমাণবিক অস্ত্রের কারখানা হতো, এবং চীনের প্রজেক্ট হতো বর্ডার টু বর্ডার, আপনি কল্পনা করেন সেই জায়গা থেকে। অথচ আমাদেরকে তারা ধ্বংসের জন্য উঠে মানে মরিয়া হয়ে লেগেছে, এবং পার্টিকুলার বিজেপি গভর্নমেন্ট যে ভুল করেছে, এই ভুল থেকে আর উত্তরণের পথ মানে অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের হাতে নাই। তো তারা দেখেন আপনি কি করেছে। আচ্ছা, আমি একটা ভিডিও মানে দিয়েছি, আমি এটা আপলোড মানে হচ্ছে। তো এখন আমি আপনাকে বলি তারা চায় ভারত বাংলাদেশকে, ওয়াই বাংলাদেশকে চায়, যেহেতু এটা বিষ, এবং এই বিষ তারা হজম করতে পারতেছে না। আর বাংলাদেশে উগ্রবাদিতার কারণে তাদের দরকার বাংলাদেশটাকে, এবং বাংলাদেশ থেকে আমরা মোটামুটি উই কিক দেম আউট কমপ্লিটলি ব্যাক এন্ড ব্যাগেজ উইথ ব্যাক এন্ড ব্যাগেজ, যেটাকে আমরা বলি তল্পা সহ, রাইট? তো হোয়াট হ্যাপেন্স নাও, দে ডেসপারেট টু ব্রিং ব্যাক দেয়ার সার্ভেন্ট অর দেয়ার মানে দে তাদের যে দাস বা দাসী বা বৃত্ত যারা আছে তাদেরকে কোনোভাবেই পারতেছে না। কেন? কারণ একটা জায়গাতে তাদের শক্তি নাই, সেটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র। এতদিন তারা ইউএস গভর্নমেন্টকে ভুল বুঝিয়ে তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা সম্পূর্ণ সেপারেট। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দে সি বাংলাদেশ থ্রু দেয়ার ওন আইজ, দে ডু নট নিড এনি কান্ট্রি টু সি বাংলাদেশ। সো দ্যাটস ওয়াই কমপ্লিটলি ডেসিমেটেড তাদের প্রকল্প। এখন তারা কি করেছে, কোনো মতে যদি ব্রিক্সে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে কি দাঁড়ালো, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে বাংলাদেশকে শত্রু বানালো, এবং এটাই তারা কাজ করাবেন। ঠিক যেভাবে আমাদের হুজুরদের টাকা দেয়, দেখেন আপনি এই চরমুনাই আব্বাসীদেরকে টাকা দিয়ে কি করে জানেন? টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী এবং আপনার পশ্চিমা বিরোধী বক্তব্য দেওয়ায়, ওইটা আবার তারা নিয়ে এদের কাছে দেয়। এরা কি করেছে আমি তো বললাম, আমি রিসার্চিং অন দেয়ার পলিসিস এন্ড হাউ দে ওয়ার্ক টুয়ার্ডস বাংলাদেশ, পার্টিকুলারলি ইন সাউথ ইস্ট এশিয়া। তারা দেয় দিয়ে এগুলো তারা ইউজ করে। আপনি দেখেন এই যে কয়েকদিন আগে চরমুনাইয়ের মানে মিছিলে বক্তব্য আসছিল না, আমেরিকার কালো হাত ভেঙে দাও, তারপরে কি বলছিল, মার্কিন মানে মানে আগ্রাসন মানে ভেঙে দাও কালো। এই বক্তব্যগুলা কেউ না কেউ এখানে ভারতের মানে কারণে দিয়েছে, কারণ দিস ইজ দেয়ার ফিডিং, এটাই তারা নেয়, এটাই তারা চায়, তারা এগুলা করুক। কিন্তু ওই যে বললাম এগুলা তো ওই যে কোনোদিন হাদিস কোরআন করে পড়ে নাই, মানে আমার বাবা পীর ছিলেন তাই আমি পীর, আমার সন্তান পীর, এই সিলসিলা অবলম্বন করে সাপ এবং গরুর গল্প দিয়ে তারা তাদের এই ডাইনাস্টি বা ইন্ডাস্ট্রি মানে পীর পণ্ডিতের ইন্ডাস্ট্রি বজায় রেখেছে, যার কারণে তারা বুঝেও না, রাজনীতির দ্বারে কাছেও নাই, রো তো তারা বুঝে না। এটা তো আমার কাছে আশ্চর্য, এদেরকে রাজনীতি কে আনছে পরবর্তী আলোচনা হবে। এখন চায় তারা বাংলাদেশকে নিতে, বাংলাদেশকে রুশানলে ফেলে তারা বাংলাদেশকে দুর্বল করলো, তারপরে তাদের
যেটা উদ্দেশ্য যেটা সেটা আবার হাসিল করলো। কেননা যেহেতু বাংলাদেশ নন মুসলিম মানে ভারত নন মুসলিম কান্ট্রি, একটা অ্যালায়েন্স তো আছে, এখানে সুবিধা নেওয়ার চেষ্টা করবে তারা। এই কারণে এটা বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। যদি এবং পাকিস্তান এবং আরো একটা সমস্যা হলো তারা চায় এই বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক চিহ্ন করতে। কেননা তারা জানে বাংলাদেশের এই মুহূর্তে যদি কোনোদিন ভারত কোন সামরিক শক্তি মানে 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 প্রয়োগ করতে চায় বাংলাদেশের বিরুদ্ধে, সবার আগে যে দেশটা আসবে সব কিছু নিয়ে, তার নাম হচ্ছে পাকিস্তান। ওয়ান কান্ট্রি ইন দিস প্ল্যানেট, অন দিস প্ল্যানেট এন্ড ইন দিস ওয়ার্ল্ড, তার নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তান শক্তিশালী, কোনো অবস্থায় পারবে না, যে কারণে এবং পাকিস্তান মিলিটারিভাবে বাংলাদেশকে সাহায্য করতেছে, এটা তাদের অন্যতম একটা কনসার্নের কারণ। দেয়ারফর পাকিস্তানের সাথে সম্পর্ক চিহ্ন করা নাম্বার ওয়ান প্রায়োরিটি। এট দ্য সেম টাইম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশকে শত্রু হিসেবে মানে প্রতিষ্ঠা করা এনাদার একটা টার্ম তারা দুইটা করলো, তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের যা ইচ্ছা তাই করতে পারলো তারা, এবং দিস দ্যাট ডেসপারেট এন্ড দিস ইজ সাইন অফ ইট। এবং তারা চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। নাসিরুদ্দিন ফাটোয়ার মতো স্টুপিড ইরানের যদি এগুলো যদি না করতো, এগুলাই করে তারা, এবং এগুলাই তাদের প্রজেক্টের অংশ। কিন্তু দে বিল্ডিং দ্য কেস এগেইনস্ট বাংলাদেশ, পার্টিকুলারলি এনসিপি স্টুপিড পলিটিক্স এবং জামাতের স্টুপিড পলিটিক্স, এগুলো কিন্তু আসতেছে, দে বিল্ডিং ইট। বাট আলটিমেটলি বিএনপিকে ধ্বংস করতে গেলে তাদের এই কাজটা তাদেরকে করাতে হবে, এবং এই জন্যই তারা ভেরি ভেরি ডেসপারেট। এবং এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, মরণ ফাঁদ। বিষ খাওয়াতে, যে বিষ তারা খেয়েছে, যেটা উগলাতেও পারতেছে না, গিলতেও পারতেছে না, সেটা বাংলাদেশকে খাওয়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভারত প্রতিদিন। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন আমি আসি মূল বক্তব্যে। গেল এটা হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে পা দিলেই বাংলাদেশ শেষ। এবং এটা আমি জানি না কারা বলছেন, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি। আই নো আমেরিকান পলিটিক্স বেটার দ্যান এনি বাংলাদেশি ইন দিস ওয়ার্ল্ড, অন দিস গ্লোব, অন দিস প্ল্যানেট। আই ক্যান চ্যালেঞ্জ, ইফ ইউ হ্যাভ গাটস, কাম অ্যান্ড টক টু মি, আই ক্যান টেল ইউ দ্যাট। বিকজ আমি আবার বলছি, আমি গর্ব করে বলি এটা। এবং আমার একটা প্রেডিকশনের বাইরে এই পৃথিবীর রাজনীতি এখন চলে না। সরি, এটা আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ আমি জানি আওয়ামী লীগের গোপর খাবারগুলো আসবে বা ভারতীয় আসবে, এটা বলবে। আপনি দেখেন না আমি যেগুলো বলছি এগুলো কি বাইরে? দেখেন কি করে ব্রিক্সে নেয়। সেকেন্ড থিং হলো, এখন আসি, আমি যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয় বা মানে সংগঠনের সম্পর্ক হয় আন্তঃরাষ্ট্রীয় বেনিফিটসের উপর, মানে অর্থনৈতিক সুবিধার উপরে, অর্থনৈতিক সুবিধার বাহিরে কোনো সম্পর্ক থাকতে পারে না কোনো দেশের সাথে দেশের। ইট ইজ ইম্পসিবল। এখানে বন্ধুত্ব হলেও, আপনি ধরেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমার ভাই মালয়েশিয়ার প্রেসিডেন্ট, আমার ভাই মালয়েশিয়ার প্রেসিডেন্ট বলি কি আমার তার সাথে সম্পর্ক থাকবে না? দ্যাটস নট দ্য ফরেন পলিসি। এন্ড মানে G2G মানে সম্পর্ক, G2G সম্পর্ক মূলত বেসড অন ইকোনমিক্যাল বেনিফিটস, পলিটিক্যাল বেনিফিটস, ডিপ্লোম্যাটিক বেনিফিটস, জিওগ্রাফিক্যাল বেনিফিটস। ইফ নট, দ্যার ইজ নো আপনার রিলেশনশিপ। সো দ্যাটস, এখন আসি অর্থনৈতিক সম্পর্ক। যে পাঁচটা দেশ মানে আপনার কি করেছে, এই যে যারা ব্রিক্সের সদস্য, তাদের সাথে আমাদের মানে আমি এতটা ডিপ স্ট্যাটিস্টিক্স নিয়ে মানে বসি নাই এখন, বা বসার মানে সময় নাই আমার, কিন্তু আমি বলে যাচ্ছি আপনাদেরকে, শুনুন মনোযোগ দিয়া। আপনি আমাকে বলেন, ব্রিক্স, ব্রাজিল নাম্বার ওয়ান, ব্রাজিল, তাদের সাথে যে টোটাল অর্থনৈতিক লেনদেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যে লেনদেন করি তার 10 ভাগের চেয়েও মানে আপনার এই মানে তার মানে আপনার ধরেন মানে 10 ভাগও নাই তাদের সাথে, এই টোটাল ব্রিক্সের সাথে অর্থনৈতিক সুবিধা আমাদের। এখন আসি ডাইরেক্ট ট্রেডসের কথা আমি বলি। ধরেন ব্রাজিলের সাথে ব্রাজিলে বাংলাদেশ রপ্তানি করে কত? অনলি $156 মিলিয়ন, রাইট? দেখেন, নট বিলিয়ন, মিলিয়নস। তারপরে কি ব্রাজিল, এরপরে কি আর কি রাশিয়াতে আমাদের less than $1 billion, আর 700 something টোটাল মানে মিলিয়ন ডলার গেল। তারপর ইন্ডিয়াতে $1.5 বিলিয়ন রপ্তানি করি, তারা আমাদের দেশে রপ্তানি করে $22 বিলিয়ন। এটা যদি আমি সব মানে দান্দা আছে সব হিসাব করি, ওটা $25 বিলিয়ন উপরে আছে গেল এটা। তারপর কি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া। লেটস টক অ্যাবাউট চায়না, $1.22 বিলিয়ন আমরা রপ্তানি করি চায়নাতে। $1.22 বিলিয়ন, বুঝেছেন তো? মানে মানে প্রায় 1 কোটি ধরে কি বলে 1 বিলিয়ন মানে 1200 মিলিয়ন টোটাল মানে হবে বাংলাদেশে। হাউ মাচ উই ইম্পোর্ট ফ্রম দেম? $22 বিলিয়ন, রাইট? চায়নার সাথে খেয়াল করে দেখবেন। তারপরে কি ব্রিক্স, কি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না গেল। তারপরে কি সাউথ আফ্রিকা, $156 মিলিয়ন পণ্য সাউথ আফ্রিকাতে আমরা মানে আপনার রপ্তানি করি, এবং তারা আমাদের কাছ থেকে কোনো পণ্য তারা কিনে না। আপনি দেখেন, সব হচ্ছে ট্রেড ডেফিসিটেড কান্ট্রি আমাদের জন্য। এবং ইন্ডিয়া আমি তো বললাম একটু আগে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা রপ্তানি করি একাই $13 বিলিয়ন পণ্য। বাকি যে সুবিধা আছে, অর্থনৈতিক সুবিধা, এইড যা আছে, আমি বাদ দিয়ে দিলাম এগুলো। তা আপনি আমাকে বলেন, একটা সংগঠনের টোটাল, এবং এই ব্রিক্সের প্রত্যেকটা সদস্যের মার্কেট হচ্ছে আমরা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার আমরা না। এখন ট্রেড মানে ডিল করা হয়েছে, কেননা প্রেসিডেন্ট ট্রাম্প এখন উনি এটাও করা হচ্ছে আমাদেরকে পানিশমেন্ট হিসাবে। মূলত আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের দেশে আমরা হামাসপন্থী, ইরানপন্থী মানুষের সংখ্যা বেশি, নানান ধরনভাবে আমরা বুঝিয়ে দিয়েছি আমরা আপনাদের এনিমি। যদিও আমরা দেখি অর্থনৈতিকভাবে একটা সিঙ্গেল পয়েন্ট আমাকে দেখান আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশের মানে কোন কারণে অস্তিত্ব থাকবে এই মুহূর্তে। এবং এরা এই দেখেন, এবং এরা ব্রিক্সের কারণে তারা স্পেনের মতো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক চিহ্ন করে ফেলছে, তাদের স্বার্থের বিরুদ্ধে তারা গেছে। এখন আপনি বলবেন এটা তো রাইট কাজ করেছে, ইট মে বি রাইট, বাট দে ডোন্ট লাইক ইট, দ্যাটস দ্য বটম লাইন। দ্যাটস আমি বলছি, আমাদেরকে 5 বছরের ভিতরে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের আমি বারবার বলছি,
ওই গভর্নমেন্ট যখন আসছিল তখনও বলছি, এই গভর্নমেন্ট আসছে তখনও বলছি, সব কিছু করবেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এংরি হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না। যদি করেন বিপদ আসন্ন, এর বাইরে আপনি যেতে পারবেন না। আমি এটা কেন আমি জানি, এগুলো আমি বলছি। এবং আপনি যদি ধরেন আপনাদের বাংলাদেশিরা আছে, সন্তানকে লেখাপড়াতে কোথায় পাঠাবেন? আপনি কি রাশিয়াতে পাঠান, সাউথ আফ্রিকাতে পাঠান, চায়নাতে পাঠান, ইন্ডিয়াতে পাঠান, না প্রথম চয়েসটা কোনটা? আমেরিকা। সব দিক দিয়ে তো তারা, আপনি কোথায় যাবেন? তারা যদি চায় 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের অক্সিজেন, অর্থনৈতিক অক্সিজেন বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, আপনি পারবেন না এখানে। এবং সবচেয়ে বড় জিনিস হলো, আপনি যদি ওয়াইজ না হন, বুদ্ধিদীপ্ত না হন, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে পারবেন আগামীতে, যেহেতু আমাদের 3 দিকে ভারত জাগ্রাসী মনোভাবটা নিয়েছে। এজন্য আমি সরকারকে অনুরোধ করবো, ভুলেও এই মানে ফাঁদে পা দিবেন না। এখানে অর্থনৈতিক কোনো সুবিধা আমাদের নেই, প্রত্যেকের বাজার হচ্ছে আমরা এই ব্রিক্সের সদস্যের। আর আমেরিকা একাই আমাদের সবার মানে মানে একা সারা ব্রিক্সের চেয়েও 50 গুণ বেশি, 100 গুণ বেশি আমরা রপ্তানি করি। ইউএস মার্কেট ছাড়া বাংলাদেশের অর্থনীতি ওভারনাইট উইল বি কলাপসড। হতদরিদ্র ক্ষুধার্ত দেশে পরিণত হতে যাচ্ছি আমরা। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আম কামিং বাবা 2 মিনিটস। সো এটি আমার বক্তব্য। এই ষড়যন্ত্রের পা না দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করে গেলাম, যদি দেন কনসিকুয়েন্স যদি ভবিষ্যতে আসে, আপনারা দায়িত্ব নেবেন, আমরা নেব না। আমি জানি, আমি যেগুলো বলছি, আনফর্চুনেটলি এই সরকারের ভিতরে একজন মানুষও নাই, আমি সরি টু সে দ্যাট, এগুলা আন্ডারস্ট্যান্ড করে বা বুঝে, মানে গভীরভাবে এগুলো বিশ্লেষণ করে বা বোঝার ক্ষমতা আছে। আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, তবে আমি মনে করি উই হ্যাভ এ সিরিয়াস ল্যাকিং। এই ইন্টারন্যাশনাল রাজনীতির মারপেট না জানলে রাষ্ট্র আপনার জীবনে পরিচালনা করতে পারবেন না। এখানে আমরা হত দরিদ্র। শেখ হাসিনা তার আবেগ এবং তার দাম্ভিকতা নিয়ে, ভারত থেকে আনা দাম্ভিকতা, মিথ্যা দাম্ভিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেছিল। বারবার আমি হুঁশিয়ার দিয়েছিলাম যে আপনি এমন এক গোষ্ঠীর সাথে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছেন, আপনার অস্তিত্ব এখানে ঠিক থাকবে না। এবং কনসিকুয়েন্টলি হয়েছে তাই। এবং তার আজকে মানে আওয়ামী লীগের মতো একটা মানে দল ক্ষমতা থাকুক না, বিরোধী দলে থাকুক, মানে ক্ষমতা থাকুক না, ধ্বংসের পথে। আর যদি আমরা ভুল না করি, এখনো সময় আছে, যদি আমরা ভুল না করি, চরম সিদ্ধান্ত নিতে ভুল, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না। ইটস অলমোস্ট সার্টেন। এটা আমি আপনাকে বলে দিলাম। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শেখ হাসিনাকে যেভাবে দেখেছে, তাদের যে দলিল আছে, যদি এটা নাটকীয় কোনো পরিবর্তন না হয়, এখান থেকে বেরোনির পথ অন্তত শেখ হাসিনার জন্য ইম্পসিবল। ইট ইজ কমপ্লিটলি লকড। এখন যদি আমরা মারাত্মক, আমরা নাসিরুদ্দিন পাটোয়ারিরা, এনসিপিরা, জামায়াত যদি বুদ্ধিদীপ্ত এবং ইন্টারন্যাশনাল স্টাইলে রাজনীতি করতে ব্যর্থ হয়, হয়তো খারাপই আছে আমাদের কপালে। না হলে আমরা যেভাবে আসি, উই ক্যান ড্রাগ অন, টু বি অনেস্ট উইথ ইউ, এন্ড দ্যাটস হোয়াট ইট ইজ। সো আমি সরকারকে বলবো, যারা আছেন বুঝে শুনে কাজ করবেন। এটা মরণ ফাঁদ, বিষ, পয়জন দ্যাট ক্যানট বি সোয়ালোড and they cannot even throw it up by I'm talking about India, এবং গোলার ভিতরে আছে পয়জনটা, খেতেও পারতেছে না, যাচ্ছে না। এবং ব্রিক্সের মানে কান্ট্রির সাথে ভারতের অর্থনীতি কোনো জড়িত না। মূল অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এবং ভুলটা মানে নরেন্দ্র মোদী এই জায়গাতে করেছে, ভুলের মাসুল দিচ্ছে এবং এখান থেকে বেরোতে পারতেছে না, আবার থাকতেও পারতেছে না এই মুহূর্তে। সুতরাং ব্রিক্স যদি আপনি না বলে দেওয়া দরকার, তারপর যদি মনে করেন না চীন আমাদের সাথে, মানে একটা জিনিস বলি, ব্রিক্সকে না বললে কি চীন মানে অখুশি হবে? নো, never. If you know Chinese policy and Chinese government's policy, or how does this Chinese government work, you know they do not. Because Bangladesh অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে চীনের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। Why? Because we are their market. They do not want that. Chinese, they are very smart in this case. তারা কখনো এগুলো চায় না, কারণ তারা ধ্বংস, মার্কিন যুদ্ধ তারা ধ্বংস করে দিবে। তারা যদি হয়, তারা যদি বলে ও ইউ আর মাই এনিমি, লেটস গেট ইট, বিকজ তারা ডিপেন্ড করে না ওই অর্থনীতির উপরে। কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যত বেশি বাড়বে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি তত বেশি বাড়বে। নট অনলি বাংলাদেশ, দ্যার আর মেনি কান্ট্রিজ। ওয়াই? বিকজ 1% হলো বাংলাদেশের ওর সাথে মানে ট্রেড করে তাদের মানে জিডিপি বা প্রবৃদ্ধি তারা বাড়ায়। আপনি কল্পনা করেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে বক্তব্য দিচ্ছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির টোটাল জিডিপির কত পার্সেন্ট একটা অংশ আছে। এই অংশটা যদি কোনো কারণে ধ্বংস হয়, অলরেডি আমরা ষড়যন্ত্রে পড়েছি। আমি আবার বলছি, ভুল রাজনীতি, ভুল সিদ্ধান্তের কারণে, এনসিপি জামাতের কারণে আমরা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মুহূর্তে আমাদের ইমিগ্রেশন বন্ধ, ওইটা হওয়ার কথা না। আমাদের উপরে এক্সট্রা কিছু ট্যারিফ দেওয়া, এগুলো সব পানিশমেন্টের। সব মানে যারা এই মুহূর্তে মার্কিন সরকারে আছেন, অনেক মানুষ আছেন, তারা কিভাবে, এটা আমি এখানে বলতেছি না, তারা দে ডোন্ট লাইক দ্যাট। তো আপনি এটা করা উচিত হয় নাই। আমি আবার বলছি, 5 বছর দেখো না দেখার বান করে চলে যাবেন, কেননা ভারত আপনাদের এখানে। আর ওয়ান্স এগেইন ভারত যদি আমাদেরকে পায়, আরো একটা বার যদি নিতে পারে কৌশলে, বাংলাদেশ আর এখান থেকে ফিরতে পারবে না। ইটস অলমোস্ট ইম্পসিবল। আর ভারত যদি কোনো জায়গায় আপনাকে ডাক দেয়, মনে রাখবেন, মনে করবেন না বন্ধু হিসেবে ডাক দিছে, মনে রাখবেন ইট ইজ অলমোস্ট সার্টেন, এন্ড তা প্রমাণ করেছে 56 বছরে তারা আপনাকে যখন গর্তে না ফেললো, গর্তের কিনারায় নেওয়ার জন্য ডাকতেছে। দে ডিড ইট ইন দ্য পাস্ট, দে আর ডুইং রাইট নাও, দে উইল বি ডুইং in the future too. Never trust this country. Not country, I'm not talking about the people, but the government. Never ever. এবং স্ট্র্যাটেজিক কারণে যদি আপনি মনে করেন কারো বক্তব্য শুনে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের ভালো চায়, আল্লাহর কসম করে বলছি, আপনার জন্মহানে আপনি, ইউ আর এ ডেড ম্যান, ইউ আর এ মৃত ব্যক্তি। মানে ইউ ডান, ইউ নট এ হিউম্যান এনিমোর, ইউ ডোন্ট হ্যাভ এ সেন্স। দ্যাট ইজ দ্য বটম লাইন। বুঝছেন? এটাই আমি আপনাদেরকে বলছি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, কেননা
ভারতের আপনি বুঝেন, ভারতের এটা আপনিও করতেন ভারত যদি থাকতেন আপনি। তাদের চিকেন নেক, তাদের 7 সিস্টার্স, বাংলাদেশের অনেকগুলা বিষয় বাংলাদেশের উপর নির্ভরশীল তারা, অথচ প্রতিদিন সালাম করার কথা বাংলাদেশকে এসে, টাকা নেয়, পয়সা নেয়, সুবিধা নেয়, দেশের অস্তিত্ব সব বাংলাদেশের উপর আছে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা ফেল করেছেন বলে ভারত মনে করে আমাদেরকে উই আর নাথিং, সাপোজ টু বি দ্য বেস্ট and the powerful আপনার এন্টিটি ইন দিস রিজন ফর ইন্ডিয়া। ওয়াই? বিকজ তাদের 7 সিস্টার্স, তাদের চিকেন নেক, তাদের অর্থনীতি আমাদের উপরে। আপনি কল্পনা করেন $22 বিলিয়ন মানে আপনার রপ্তানি করে বাংলাদেশে, কত পার্সেন্ট জিডিপির অংশ, কত লক্ষ মানুষ এই $22 বিলিয়ন উপরে কাজ করে তারা মানে ভারতে। কি হতে পারে এটা? জাস্ট ইমাজিন দ্যাট। এগুলা রিসার্চ করা, এগুলো নিয়ে ভাবার মানুষ বাংলাদেশের সরকারে খুব কম। দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দ্য হেল ইজ গোইং অন, মানে কোথায় কিভাবে যায়, কি হয়, এগুলো তারা ভাবে না বলেই আজকে আমরা এখনো 56 বছর পরেও হত দরিদ্র একটা দেশ, এখনো ঘুরে দাঁড়ানোর, উঠে দাঁড়ানোর সময় মাত্র আসছে। যদি আমরা সুশাসন নিশ্চিত করতে পারি এবং ওয়াইজলি ডিসিশন নিতে পারি, আবেগের সিদ্ধান্তে না। আমি আপনাকে বলি, আপনি আমেরিকাকে শত্রু বানাবেন, আপনি টিকতে পারবেন না। অন্য দেশের সাথে যদি আপনি সম্পর্ক একটু খারাপও যায়, তাদেরকে আপনার কোনো না কোনোভাবে আপনার প্রয়োজন আছে, কেননা তাদের প্রয়োজন আছে আপনাকে। আমেরিকার প্রয়োজন বাংলাদেশকে ওই অর্থে নাই। যদি এটা বামপন্থীরা আর এই বুয়া মানে গোষ্ঠী যারা আছে এরা বলে থাকে বাংলাদেশ আমেরিকার কাছে এই সেই, নাথিং। আই লিভ ইন দিস কান্ট্রি, আই নো দিস কান্ট্রি ভেরি ওয়েল, আই নো দেয়ার economy, I know their politics, I know there are many things, and I think I am one of the Bangladeshi who knows better than anyone else, to be honest with you, and I can take pride of it, and I can give you guarantee, yes, I know this, I'm telling you today. Tell me which one I said wrong, prove me on live, you can comment, I'll answer this question, particularly আপনি এটা যদি আপনি বলেন ভাই don't need Bangladesh, most of the world depends on USA, most of the world না ভাই, entire world। এখন এগুলো বললে বলে আমেরিকা দালাল, এগুলো বললে বলে আমরা মূর্খতা, এই মূর্খতাই তো আমাদেরকে শেষ করে দিচ্ছে একদম। দে হ্যাভ নো আইডিয়া। ব্রিটেনের মতো দেশ দেখে গভর্নমেন্ট পড়ে গেছে না, ব্রিটেনের কেন পড়লো? ইরান যুদ্ধে যোগদান করেন নাই কেয়ার স্টারমার্স, হি পেইড ফর ইট, হি পেইড প্রাইস ফর ইট। ইরান যুদ্ধে স্প্যানিশ গভর্নমেন্ট, আপনাকে আজকে বলি, আমি কিন্তু বলতেছি না কোনো কিছু। এই যে স্পেনে দেখছেন তো একদিন 60,000 মানুষ স্পেনে আক্রমণ করেছে, ইনভেশন লাইক মাইগ্রেন্টস। হু ইজ বিহাইন্ড দিস এভরিথিং? Something happened behind this. It's not, কেন জানেন? স্প্যানিশ গভর্নমেন্টে টু লুক ব্যাড, খারাপ দেখানো এদেরকে, বিকজ তারা ইরান যুদ্ধের বিরোধিতা করেছে অনেকগুলো। আমি এটা বলতে চাই না এটা আমার বিরুদ্ধেও যায়, কিন্তু দ্যাটস দ্য রিয়েলিটি। ইউ ক্যান গেট আউট অফ দিস ম্যাস। রিয়েলিটি মেনে নিতে আপনাকে চলতে হবে, এবং আমরা উই আর ইন এ বেটার পজিশন যদি আবেগী না হই, মূর্খতা আমাদের মধ্যে না থাকে। এবং আমি আবার বলছি, কিছু সিদ্ধান্ত আমি যদি থাকতাম, আমি ডাইরেক্টলি সবাইকে বলতাম ব্রিক্সে, আল্লাহ ব্রিক্স, বাট উই নট জয়েন রাইট নাও, উই উইল ওয়াচ এন্ড সি, মানে ফর দ্য ফিউচার। কেন জানেন? সময় নেওয়া, দেখা, কেননা এবং আমি এখনো মনে করি আগামী 50 বছরে ব্রিক্সের অর্থনীতির উপরে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে না। আই এম টেলিং ইউ, ভারত যেভাবে অর্থনৈতিকভাবে ধ্বংস হচ্ছে, এভাবে এরা আমেরিকা চায় বাংলাদেশ ভারত একটা লেভেলে চলে যাক, আর যেন মাথা তুলে কখনো দাঁড়াতে না পারে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে। কারণ এরা ভারতের আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেবে যত বেশি শক্তিশালী হবে। এটা ক্লিয়ার কাট সেক্রেটারি অফ স্টেট, মানে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ভারতের মাটিতে এসে বলছেন ভারতকে আমরা পরাশক্তি হিসেবে দেখতে চাই না, অ্যান্ড এভরিথিং, মানে এবং বাংলাদেশকে খুব গুরুত্ব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো আমরা কি সেটা বুঝি এবং রাখতে পারবো কিনা ধরে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। লিডারশিপের কোয়ালিটি, ইন্টেলেকচুয়াল লিডারশিপ, লেখাপড়া জানা লিডারশিপ, মানে লেখাপড়া বলতে বুঝতেন তো পলিসি জানা লোক। আপনাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হওয়ার দরকার নেই এই বিষয়ে, আপনি জানবেন কি হচ্ছে, এই অনুযায়ী কাজ করবেন। এখন তো বিএনপি সরকার ওই অর্থে খুব বুঝে শুনে তারা উত্তর দিচ্ছেন, তবে দু একজন মানুষ আছেন সরকারে, আমার ধারণা এরা ভুল বুঝাচ্ছেন সরকারকে। ইসরায়েল মানে ডু নট, মানে ধরেন পাসপোর্টে অন্তর্ভুক্ত করা, ডু নট ট্রাভেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, বেস্ট ক্লোজ পাসপোর্টে আননেসেসারি, টোটালি আননেসেসারি, টোটালি একটা ভুয়া জিনিস সেখানে যুক্ত করেছেন। এখন যদি আমার চরম নাই উনি হ্যাঁ রে মার্কিন, আপনি এগুলোর কথা জীবনে শুনবেন না, এরা আমাদের জন্য ক্যান্সার রাজনীতির জন্য। প্লিজ গাইজ, আমি আপনাদেরকে বলছি, এরা যদি সত্যিকার অর্থে যদি এত গুরুত্বপূর্ণ হতো, এই বাংলাদেশ 54 বছর হতো দরিদ্র দেশ থাকতো না। আমাদের একটা প্রতিষ্ঠানও নাই। এই 5 বছর যদি প্রতিষ্ঠান দাঁড় হয়, বিচার বিভাগ দাঁড় হয়, নির্বাচন কমিশন দাঁড়াতে পারে, পুলিশ দাঁড়াতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ আছে। আর ভারতকে আমাদের ঠেকাল করতে হবে। মনে রাখবেন, ভারত কোনোদিন বাংলাদেশকে বন্ধু ভাবে নাই, এখনো না, ভবিষ্যতে কোনোদিন ভাববে না। কেন ভাববে না? ইট ইজ দ্যার ন্যাশনাল পলিসি। বন্ধু ভাবলে বাংলাদেশ, তারা মনে করে তাদের অস্তিত্বের সমস্যা আছে, এবং এটা তারা প্রতিষ্ঠা করে ফেলছে যে বাংলাদেশ যদি কোনো কারণে এই অর্থে, নাহলে আমাদের দেশে $22 বিলিয়ন রপ্তানি করে, তাদের টোটাল 7 সিস্টার্সের সিকিউরিটি আমরা, উই আর দ্য সিকিউরিটি অফ দেয়ার 7 সিস্টার্স অ্যান্ড চিকেন নেক, অ্যান্ড দে পানিশ আস এভরি সিঙ্গেল ডে, বিকজ রাজনীতিবিদরা দুর্বল। আমাদেরকে শক্তিশালী পলিটিক্যাল পার্টিস, শক্তিশালী রাজনীতিবিদ আনতে হবে যারা স্মার্ট, দক্ষ এবং আন্তর্জাতিক রাজনীতি বুঝেন। কেন আমি বারবার বলি, আমেরিকান রাজনীতি এবং ভারতের রাজনীতি, এই দুইটা জিনিস বোঝার জন্য একটা ইনস্টিটিউশন খোলা দরকার। প্রত্যেকটা এমপি জন্য এখানে গিয়ে সপ্তাহে একদিন হলো 2 ঘন্টা ক্লাস করে আসে, তাহলেই দেখুন বাংলাদেশ কোথায় যায়। এটা আমি বারবার বলছি। আনফর্চুনেটলি আমাদের অ্যাডভাইজার অনেকে আছেন, দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ ব্রিক্স, হাউ ডাজ ইট ওয়ার্ক, what is the global influence and consequence of this organization. They have no fucking idea. They don't even know anything about it.
That's why I'm very concerned about that. You know what I mean? We need good people, really, really good people. একটা মানে কমেন্ট পড়তে, এই যে ভাই বলছেন যে মানে পৃথিবীতে প্রত্যেকটা দেশ, ব্রিটেনের মতো দেশের অর্থনীতি ডিপেন্ডস অন দি ইউএস গভর্নমেন্টস, ইউএস ট্রেডস উইথ দ্য ইউএস। ট্রাস্ট মি, নজিরবিহীন ঘটনা, আপনি কল্পনা করতে পারবেন না। এই যে চীন আজকে দেখেছেন আপনি, এত শক্তিশালী, বিশ্বাস করেন সব টাকা পয়সা মানে আমেরিকাতে পণ্য বিক্রি করে টাকা নেওয়া, টোটাল টাকা পয়সা এগুলো চলছে আমেরিকাতে। আমাকে দেখান আপনি কোথায়। এই যে যখন তারা ফারিশ হয়, তারা তো এক ধরনের একচেটিয়া বিজনেস করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, কোনো ট্যারিফ ছিল না, কোনো ট্রেড ব্যারিয়ার ছিল না, মানে এতটা উদার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এখন খেয়াল করেছে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে, তারা দেখলো হাই হাই এ তো মহা অবস্থা, তো আমাদের দরজা খুলে দিয়েছে আমাদের শত্রুদেরকে। তখন এটা বন্ধ করা শুরু করলো, এবং চীনের অর্থনীতি কি খুব ভালো এখন। এ খবর আপনি চীনের নিউজ পেপার থেকে নেবেন না। I met at least 2 to 3 Chinese professors recently. I mean, তারা আমাকে যেটা বলেছেন, তারা বলেছেন, এবং আপনাকে শুনলে অবাক হবেন, তারা মনে করেন চীনের যে কোনো একটা বিপ্লব হবে ভবিষ্যতে, মানে ফিরিয়ে আনার জন্য। এবং একটা শুনে আশ্চর্য হবেন, এই যে শি জিনপিং গভর্নমেন্ট আছে, এই যে আপনি মনে করেন চাইনিজ উত্থান, একটা জিনিসও উনি আবিষ্কার করেন নাই, উনার সরকারে এগুলো আগ থেকে তারা রেডি করেছিল, এগুলো সুফল বুক করেছে বর্তমান চাইনিজ গভর্নমেন্ট। এটা অন্য লেভেলে, আমরা চাই চাইনিজ প্রসপারিটি, বাট একটা জিনিস মনে রাখবেন, আর পৃথিবীতে গণতন্ত্র, মানবাধিকার, আইনি শাসন যদি প্রতিষ্ঠা করতে চান, আপনি কোন কমিউনিজম আর ডিক্টেটরশিপকে ফলো করে আপনি করতে পারবেন না।